শুভ সকাল। সিম্পলি বিকি চ্যানেলটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবারের ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমাদের যে কাজটা থাকে, যে বাচ্চাদের জন্য নিজেদের জন্য সব কিছু রেডি করা, মানে খাওয়া দাওয়া রেডি করা, ব্রেকফাস্ট, তারপরে দুপুরের খাবার, এগুলি রেডি করা। তো প্রত্যেক দিনের মতোই আজকের দিনটা নয়, কারণ হলো আজকে রবিবারে একটু স্পেশাল কিছু করতেই লাগে, কারণ প্রত্যেক দিনে খুব দৌড়াদৌড়ি, খুব বিজি থাকি, তো এই জন্য সব কিছু হয়ে ওঠে না। তাই রবিবারে সকালবেলায় একটু ভালো কিছু করার চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি। তো আজকে কি রান্না করছি বা টিফিনে কি আছে, তো আপনাদের সঙ্গে এগুলি শেয়ার। তো আজকে সকালে টিফিনে ছিল এগ রুটিটা বানাচ্ছি আমি। এই রুটিগুলি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় ফ্রিজে, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটিটাকে বেলে বেলে গোল গোল শেপ করে 1 সপ্তাহের জন্যই আমি কাঁচা রেখে দিই ডিপ ফ্রিজে। তো ফ্রিজে কিভাবে 1 উইকের জন্য বা 1 মান্থের জন্য রুটিগুলি রেখে দিতে হয়, সেই টিপসটাই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো এইভাবে রেখে দিলে যখনই রুটির প্রয়োজন হয় তখন ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে করা যায়। তো প্রত্যেক দিন আমাদেরকে রুটি বানানোর জন্য ঝামেলা পোহাতে হবে না। আমরা যদি এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তখন যখন খুশি আমাদের রুটির প্রয়োজন হয় তখনই আমরা ছেঁকে নিয়ে খেতে পারবো, এবং খুব ভালোও থাকবে, ফ্রেশ থাকবে, কোনো রকমই নষ্ট হবে না যদি সঠিক পদ্ধতিতে ফ্রিজে রাখা হয়। তো চলুন, আমার রুটিগুলি মোটামুটি করা হয়ে যাচ্ছে। তো রুটিগুলি দিয়ে আজকে চা করব। সকালবেলাতে আমি এমনিতেই চাটা স্কিপ করি, কিন্তু সানডেতে না একটু চা খেতে ভালোই লাগে এগ রুটির সাথে, সেজন্য আজকে আমি করে নিচ্ছি। কিন্তু পুরো সপ্তাহে আমি সকালবেলা চাটা স্কিপে করে দিই। তো এখানে মেয়ের জন্য একটা নিয়ে নিয়েছি। মেয়ের রুটিটার ভেতরে একটু আমি গুড় দিয়ে দিয়েছি, ও মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, সেজন্য একটু ভিতরে গুড় দিয়ে দিয়েছি। আর চলুন প্রথমে এই চিয়া সিডটা খেয়ে নিই খালি পেটে। চিয়া সিডটা রাত্রেই ভিজিয়েছিলাম, আমাদের পেটের জন্য খুবই ভালো। সকালে খালি পেটে যদি খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। আমি মাঝে মাঝে স্মুদির সঙ্গেও দিয়ে দিই, স্মুদির সঙ্গে বানিয়ে তারপরে খাই। আর আজকে তো স্মুদি নেই, তাই আমি আজকে সকালেই খালি পেটে এটা খেয়ে নিলাম। খালি পেটেও খুব উপকার খেলে। তো দেখুন, চাটাও হয়ে এসেছে, চাটা খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো এগ রুটির সঙ্গে চা খেলে খুব জমে যায় আর কি। তো রেডি করে নিয়েছি আজকের ব্রেকফাস্টটা। তো এভাবে আমি কাটিয়ে দিলাম আজকে সুন্দর সকালটা, মানে সানডেটা। প্রত্যেক দিন তো আর বসে টিফিন করা হয় না, তো আজকে খুব সুন্দরভাবেই টিফিন করা হয়েছে, বসে বসে খুব রিল্যাক্সিং হয়েই খাচ্ছিলাম। তারপরে তো আবার রয়েছে লাঞ্চের আয়োজন আর টুকিটাকি কাজকর্ম, যেটা সারা সপ্তাহে হয়ে ওঠে না, আর এটা রবিবারেই আমাকে করতে হয়। তো সব কিছু কাজকর্ম আর খাওয়া দাওয়া মিলিয়ে রবিবারটা আমি খুব ভালোভাবেই কাটিয়েছি। তো এখানে সকালে খাবারের জন্য নিয়ে নিয়েছি, তো এখানে পুঁই শাক যেগুলি বলা হয়, আমার খুব ফেভারিট। তো পুঁই শাক আর এখানে কুমড়ো দিয়ে একটা সবজি করে নিচ্ছি সকালবেলার জন্য। আর দুপুরের মেনুতে আজকে থাকছে বাসন্তী পোলাও সঙ্গে চিকেন, বা তাও আবার বাঁশকুড়ুল দিয়ে। বাঁশকুড়ুল আমার খুব পছন্দের, তো সেটা দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। তো ওর বাবা কালকে নিয়ে এসেছিলো, আর আমি সকালবেলাতেই ফটাফট করে কেটে নিয়েছি বাঁশকুড়ুল আর আলু মাংসের জন্য। তো এদিকে আমি প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আর আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল চুলাতে রান্না করার জন্য। এই চুলাটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে। তো চুলার চারপাশটা প্রচণ্ড নোংরা অবস্থায় হয়ে আছিল, কারণ কি অনেক দিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আর পরিষ্কারও করা হয়নি, ওইদিকে যাওয়া হয়নি, আর সময়ও পাই না। তো ওর বাবাকে বলেছিলাম একটু পরিষ্কার করে দিতে। তো আজকে এখানেই বাসন্তী পোলাও আর চিকেনটা রান্না করব। আমার চুলোতে রান্না করতে খুব ভালো লাগে, তো একটু করে পরিষ্কার করে দিয়েছে, পুরোটা তাও হয়নি। তো আমি কোনো মতে বসিয়ে দিচ্ছি রান্নাটা এখানে। তো তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে আমি আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি চিকেন রান্না করার জন্য। আর বাসন্তী পোলাওর জন্য গোবিন্দভোগ চালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি মেখে রেখেছি। তো এখানে মাংসটা আর বাসন্তী পোলাওটা আমি রান্না করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
এইভাবে কেটে গিয়েছিল খাওয়া দাওয়া এবং বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে আমার রবিবারটা। তো সন্ধ্যা হতে না হতেই আমি ভেবেছিলাম একটু পায়েস করব, কিন্তু বাজারে যাওয়ার কারণে, বাজারে একটু টুকটাক কাজ ছিল, যাওয়ার কারণে আমি বানাতে পারিনি। তো বাজার থেকে এই লুচিগুলি নিয়ে এসেছিলাম, আর সঙ্গে একটু গোলমরিচ দিয়ে লিকার চা খাবো। তো এখানে করে নিয়েছি চাটা, আর ওর বাবা নিয়ে নিয়েছে একটু মাংসের তরকারি, দুপুরবেলাতে ছিল, সেটার সঙ্গে লুচি দিয়ে খাবে। ওর বাবা আবার চাটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটু গোলমরিচ দিয়ে, যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বেজে গেছে, তাই আমি এখন আর দুধের চাটা খাচ্ছি না, এখন আমি লিকার চাই খাচ্ছি গোলমরিচ দিয়ে, খুব ভালো লাগে আমার। তো এই যে নিয়ে নিয়েছি, আর একটু পরে আমি প্রস্তুতি শুরু করে দেব কালকে সকালের জন্য। তার মানে কালকে সকাল বলতে সকালে আমি কী রান্নাবান্না করব সেগুলি আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় কেটে কুটে একটা বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিই, যাতে করে সকালবেলা খুব তাড়াতাড়ি করে হয়ে যায় তরকারিটা। কারণ সকালবেলা যদি কাটতে বসি তাহলে আর আমাকে অফিসে যেতে হবে না, স্কুলে যেতে হবে না। তো আমি রাত্রেবেলাতেই সব কিছু করে রাখি। এখানে একটু রাজমাও ভিজিয়ে দিয়েছি, কালকে মাছ দিয়ে করব, আর আলু বেগুন দিয়ে কেটে নিয়েছি মাছের ডিম রান্না করার জন্য। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি কালকের প্রস্তুতি আজকে একটু একটু সেরে নিচ্ছি, মানে কেটে কুটে বক্সে করে রেখে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আর ভিডিওগুলি কেমন লাগছে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটা তো বারবারই বলছি যে নিউ চ্যানেল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, পরের ভিডিওতে অবশ্যই আমি রুটি কীভাবে সংরক্ষণ করে সেটাও জানিয়ে দেবো। আজকের মতো টাটা।